স্মরণে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে। মুজাদ্দিদি অনাথ ফাউন্ডেশন নাম শুনেছেন? কার স্মরণে? দাদা পীরের স্মরণে কোটি কোটি টাকা এদিক ওদিক হচ্ছে। কি বুঝলেন? 1 টাকা 2 টাকা না, কোটি কোটি টাকা আত্মসাৎ হচ্ছে। রাগ করছেন নাকি? কিন্তু উপায় নেই, ওপরে থুতু ফেললে গায়ে পড়ে, ঠিক না বেটি? কিন্তু লেজে পা পড়েছে, চুপ করে থাকা যায়? কথা বলবো কেন? তো দাদা হুজুরের সম্মানটাকে আব্বাস নষ্ট করছে না অন্য কেউ করছে? রাসূলুল্লাহ সবচেয়ে বড় শত্রুকে ঘরের বাইরে না ভেতরে? আমার আব্বাসের সবচেয়ে বড় শত্রু ঘরের ভেতরে। হুজুরে কি বড় শত্রু একটা চালো? আবু জেহেল, আবু লহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান নাম শুনেন না? আমার বাড়িতে ওরকম। আব্বাসের সবথেকে বড় শত্রু হলো তোয়া হুজুর। তোয়া হুজুর প্রধানমন্ত্রী, ফুরফুরা শরীফের প্রধানমন্ত্রী, ফুরফুরা শরীফের প্রধানমন্ত্রী। শোনেন না, অর্ডার দিয়ে দিয়েছে আব্বাসের বাহিনীগুলোকে চিহ্ন করো আর কেস দাও, কেস দাও, ধরে জেলে পুরে মেরে হালুয়া গরম করে বাপের নাম ভুলিয়ে দাও। এই যে ছোট ছোট ছেলেগুলো, যুবক ছেলে, যে যুবক, এদের বাপেরা ফুরফুরা। আরে কথা কওনি কারণ? এদের যে ছেলেগুলো, যুবক যুবক ছেলেগুলো, এদের বাপেরা ছোট হুজুর, বড় হুজুর, মেজুর, নহুজুর মুরিদ না, সে হুজুর মুরিদ নয়, এরা তো ফুরফুরার মানুষ, ঠিক না? দাদা পীরের সিলসিলার ছেলেগুলো, এদেরকে ধরে ধোলাই করতে বলছে, বাপের নাম বোলাতে বলছে। শুনছেন কথা? বুঝতে পারছেন? এত হিংসা মনের ভেতরে। ওপরে উঠে যাচ্ছে, আল্লাহ টিকি তোলে ওপরে, তোমার টিকি যদি আল্লাহ ওপরে তোলে, তুমি লেজ ধরে টানো, ঠ্যাং ধরে টানো নিচুতে। কথা বুঝতে পারছেন না? খুব সাবধান, খুব সাবধান। এত আল্লাহ শাস্তি দিচ্ছে তাও হয়নি, এত কে খাবে? আটকুরো কে খাবে? কে খাবে? কুত্তার ছেলে কুড়ি এনে পুটকিতে সিদ্দিকি লেগে দিয়েছে। যেখানে সে সিদ্দিক দেয়, কোন বংশের মানুষ? একটু কি বলে কার জলসা হচ্ছে জানেন না? কার জলসা হচ্ছে বুঝে শুনলেন না? হ্যাঁ গো, কার? আরে কার জলসা বলে না? হযরতে মনসুর বাগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের 16 গোষ্ঠীর দাদা, আমার বাপের 14 গোষ্ঠীর দাদা, আমার বাপের 15 দাদা হুজুরের 14 গোষ্ঠীর দাদা। আমরা কোন বংশের মানুষ বলুন? মেদিনীপুর ডিস্ট্রিক্ট কার নামে হয়েছে জানেন না? হাজী মোস্তফা মাদানী, তার নামে মেদিনীপুর জেলা হয়ে গেল। কথা বুঝতে পারছেন? খবরদার, খবরদার। বাচ্চাটা হুজুররাও রাজনীতিকে সমর্থন করেছেন। ইন্দিরা গান্ধী ফুরফুরা শরীফ থেকে, ইন্দিরা গান্ধী কলকাতায় এসে শুনল পশ্চিম বাংলা মুসলমানদের তীর্থস্থান ফুরফুরা শরীফ। বড় হুজুর আব্দুল হাই সিদ্দিকী হলেন, হ্যাঁ, এদের সর্বের সর্বা। কথা বুঝতে পারছেন না? ফুরফুরা শরীফ এসে বড় হুজুরের সামনে দাঁড়ালো। ইন্দিরা গান্ধী মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে বলছে, বাবা আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রার্থী, আমি আপনার কাছে একটু আশীর্বাদ নিতে এসেছি, একটু দোয়া নিতে এসেছি। বড় হুজুর বললেন, হ্যাঁ মা, তুমি দোয়া নিতে এসেছো? আচ্ছা বাবা, দোয়া করছি। বড় হুজুর দোয়া করছেন, হাত তুলছেন, আল্লাহ ও আল্লাহ, ভারতবর্ষের কোটি কোটি মানুষ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, মারাঠি, গুজরাটি, নেপালি, ভুটানি, অহমি, উড়িয়া, শিখ, পাঞ্জাবি, তেলেই, কত জাত, মাদ্রাসি, কত জাত, ভারতবর্ষের কোটি 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 মানুষ যে মানুষের অধীনে শান্তি পাবে, যে মানুষটার অধীনে শান্তি পাবে, আল্লাহ তুমি জানো, ওই মানুষটাকে গদিতে বসাও। ইন্দিরা গান্ধীর কথা বলেছে? হ্যাঁ বলেছে? ইঙ্গিত করেছে? না। জলসায় জলসায় যে বড় হুজুর বলেছে, আমার কাছে ইন্দিরা গান্ধী এসে তোমরা ভোট দেবে বলেছে কি? এখন কি হচ্ছে? ওদের ভালো কাজ করেছে, খুব ভালো কাজ, খুব ভালো কাজ। ইশারা ইঙ্গিতে বলে দিচ্ছে, 1000 ডাইরেক্ট বলছে এ খুব ভালো করেছে, একে সবাই দিয়ে চলাফেরা করো। শুনছেন? খবরদার, কাজ করতে নেই। আমরা কাকে ভালো বলবো? আমি আপনার কথা বলবো, ও এসে বলবি আমি তো আপনাদের, কাকে দোয়া করবো? ও বলবে আমি তো আপনাদের। এই জন্য আমার বাপটা হুজুরা দোয়া করতেন হিসাব করে, বুঝে সুঝে, ঠিক না বে ঠিক কথা? এখন ডাইরেক্ট লাইন হচ্ছে, ডাইরেক্ট লাইন, কি ঠিক না বে ঠিক কথা?
কোন কথা বলবো, কোন বংশের মানুষ আমরা, কোন খানদানের মানুষ চিন্তা করতে পারেন? মমতাকে নিয়ে, মমতা ভাইপোকে নিয়ে পালাবে, কলকাতায় ধর্ণা দিচ্ছে এক জায়গায় বসে বসে মমতা, আর আমাদের বাড়িতে যে তার পাশে বসে আছে। আমাদের ইজ্জত সম্মান থাকে? আরে কথা গো। আর মিলাদ মানে শিশুকালে আসা বা জন্ম নেওয়া। আমার রসুল দুনিয়া এসেছে, মিলাদ হয়েছে হাসতে হাসতে। যে বলছে এই আবুল আহাব শুনুন, আপনার ছোট আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা চাঁদের থেকে সুন্দর বাচ্চা হয়েছে, নিয়ে আসবো বলে নিয়ে আসো। এই দেখুন সেই বাচ্চা, চেহারা থেকে নূর চমকাচ্ছে, মুচকে হাসি হাসছে, ঘরটা নুরানি হয়ে গেছে। আল্লাহ রসুলের চাচা আবু তালিব মুসলমান ছিলেন। আবু তালিবকে আল্লাহ রসুল বলছে, চাচা আপনি কি আমায় চেনেন না? বলে আমি তোমায় খুব ভালো করে চিনি। তো কলমা পড়ছেন না কেন, মেনে নিচ্ছেন না কেন? সব যখন চেনেন, কিরম চেনেন আমাকে? বলছে আমি তোমায় কিরকম চিনি, তোমার জন্মাবার আগে থেকে তোমায় চিনি। আমার ভাবি, আপনার কি বলে, আমার বৌমা, তোমার মা, যখন তুমি পেটে ছিলে কোনো কষ্ট দিতে না তোমার দ্বারাই, তোমার মা কোনো কষ্ট পেত না। তোমার মা যখন পানি আনতে বাইরে কুয়ার কাছে যেত, বুঝতে পারছেন? বুঝে যাচ্ছে? মন দিয়ে শুনতে হবে, আপনাদের অনুরোধে আমি বলছি। কিন্তু যখন কুয়ার কাছে যেত, কুয়ার পানি মরুদ্দেশে এত নিচে নেমে যেত, কিন্তু তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন ওই কুয়ার পাশে যেত, সঙ্গে সঙ্গে ওই কুয়ার পানিটা আস্তে 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 তোমার মায়ের হাতের কাছে চলে আসতো। আমি নিজের চোখে দেখেছি। আর কি দেখেছেন? বলছে শোনো, আজকে তো মিলাদুন নবী হচ্ছে, তাবারুক বাটা হবে, অনেক জায়গায় লাড্ডু বাটা হয়েছে। হয়েছে কি হয়নি? মিলাদ হয়েছে। বলে শোনো, তুমি যখন ছোটবেলায় দুনিয়ায় তশরিফ এনেছিলে, প্রত্যেক ঘরেতে মায়ের আঁতুর ঘর থেকে একটা গন্ধ আসে। প্রত্যেক বাচ্চা জন্মাবার পরে তার শরীরে একটু নোংরা ময়লা লেগে থাকে, আর সে চিত হয়ে শুয়ে হুয়া হুয়া করে কাঁদতে থাকে। এই মোহাম্মদ, তুমি যখন জন্ম নাও, তোমার একটু পর্দা করে দেওয়ার পরে, মাকে একটু পর্দা করে দেওয়ার পরে আমি ওই ঘরে ঢুকলাম, ঢুকে দেখি তোমার শরীরে কোনো ময়লা লেগে নেই, তোমাকে যেন গোসল করে জমিনে পাঠানো হয়েছে। তোমার শরীর থেকে গন্ধ নয়, মিশকে আম্বরের খুশবু বার হচ্ছে, আর তুমি চিত হয়ে নয়, আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় দুনিয়ায় এসেছো। তোমার এই সব জিনিসগুলো দেখেছি। তাহলে চাচা এবার একটু কলমা পড়ে না, তাহলে চাচা একটু মেনে নেন। এই যে আমার রাসূলের মিলাদ শুনছেন, আবু তালেব মানল না। ওই কানে কানে স্বীকার করেন, পাবলিকলি বলতে হবে না, না আমার হবে না। ভাই আমার কথা বুঝতে পারছেন? এই যে এটাকে বলে মিলাদুন নবী। যারা শুনছেন 50টা, আপনার কি বলে, যারা শুনছেন তারাও নফল ইবাদতের সওয়াব পাচ্ছেন, যে বলছে সেও নফল ইবাদতের সওয়াব পাচ্ছে। আর যারা এখানে বসে দরুদ ও সালাম পড়ছে, তাদের কি অবস্থা? আমার রাসূল মেরাজের রাত্রিতে যখন গিয়ে দেখলো আপনাদেরকে দেখতে, ভাই সুবহানাল্লাহ, গলা বসে গেল। থাক, আর যদি উনি সেই সন্ধ্যে থেকে বেচারারা চিল্লাচ্ছে। আচ্ছা, আমাদের গলার কি টেম্পারমেন্ট বুঝতে পারছো? আল্লাহ রসুল মেরাজের রাত্রিতে উপরে গেলেন, সশরীরে গেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আমার রসুল যখন মেরাজের রাত্রিতে গেলেন, এক শ্রেণীর মানুষকে দেখতে পেলেন। আমার রসুল তাদেরকে দেখে চমকে উঠলেন। কি? তাদের মানুষগুলো ছিল মেয়ে। সেই মেয়েগুলোকে দেখলো তাদের স্তনেতে হুক লাগিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে, আর নিচ থেকে আগুন জ্বলছে, গোস্ত টোস্ত সব ঝরে ঝরে পড়ছে। আল্লাহু আকবার কবীরা। এরা কারা? বলছে এরা হচ্ছে সেই অসভ্য মেয়ে যে নিজের স্বামীর আমানতকে ঠিক করে রাখতে পারেনি, যারা ব্যভিচার করেছে, জিনায় লিপ্ত হয়েছিল। আল্লাহু আকবার কবীরা। জিবরিল লাগিয়ে চলো, এই লজ্জাজনক জিনিস আমি দেখতে পারবো না।
আবার আগে যেয়ে দেখে এক শ্রেণীর মানুষ আছে যাদের জিভটা আগুনের কাঁচি দিয়ে কাটছে। জিবরাইল, আল্লাহু আকবার কবীরা, এরা কারা? বলে হুজুর ওইটাই তো মেহরাব সিদ্দিকীর দল। কেন? বলে এরা হেভি বক্তব্য দিত, লোক পাগলা হয়ে যেত।